যে আপনাদের এই লাইনে যে ধারে দোকানগুলো রয়েছে রাস্তার ধারে রেলের জায়গায়, এখানে যে ক্রস চিহ্নগুলো দিয়ে গেছেন কারা দিয়েছেন? রেল থেকে দিয়েছেন। এবং ওঠার জন্য কি কোনো রকম কিছু বলা হয়েছে আপনাদেরকে রেলের তরফ থেকে? এখনো সেরকম ভাবে বলে যায়নি। উচ্ছেদের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে রানাঘাট চাবিগেট সংলগ্ন এলাকায় শতাধিক ব্যবসায়ীর। প্রায় এক মাস আগেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে ওই এলাকার দোকানদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এবার সেই আতঙ্কে নতুন মাত্রা যোগ করে রেলের তরফ থেকে ওই দোকানগুলিতে লাল কালির ক্রস চিহ্ন এঁকে দেওয়া হলো। এই ঘটনার পর থেকেই রুটি রুজি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন রানাঘাট চাবিগেট এলাকার 100-রও বেশি ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট চাবিগেট সংলগ্ন রেলের জমিতে দীর্ঘ বহু বছর ধরে ব্যবসা করে আসছেন এই সমস্ত স্থানীয় বাসিন্দারা। মূলত এই দোকানগুলির উপর নির্ভর করে চলে তাদের সংসার। কিন্তু মাসখানেক আগে রেলের তরফ থেকে প্রথম উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসন বা বিকল্প কোনো ব্যবস্থা না করেই রেল তাদের উচ্ছেদ করতে চাইছে। রেলের এই পদক্ষেপের পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাবিগেট এলাকায়। রেলের কাছে অনুরোধ, আমাদের উচ্ছেদ করার আগে অন্তত বিকল্প কোনো রুটি রুজির ব্যবস্থা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। রেলের এই লাল ক্রস চিহ্নের পর এখন চাবিগেট সংলগ্ন এলাকার ব্যবসায়ী মহলে চরম উত্তেজনা উৎকণ্ঠা তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে? এখনো দেয়নি, হ্যাঁ, তবে বলে গেছে উঠে যেতে হবে। আচ্ছা, আপনার এখানে দোকান কত বছর ধরে? আমি এখানে 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর। আপনার কিসের দোকান? আমি এখানে ছোটখাটো মোবাইলে কাজ করি, এতেই আমার সংসার চলে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা বউ আছে, আমার একটা ছোট বাচ্চা আছে। মানে সবার এই পুরো সংসারটাই এর উপর? আপনি একটাই ছেলে? দুই ছেলে, মানে আপনি বাবা মাকে নিয়ে বউ নিয়ে একা থাকেন এবং সংসার এর উপরেই চলে। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছেন দাদা? 10-12 বছর। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রসেনজিৎ দেব। বাড়ি? বাড়ি নতুনগা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই দোকানগুলো যে আপনাদের লাইনে রয়েছে রেলের জায়গায়, এই ক্রস চিহ্ন কারা দিয়ে গেছে? ক্রস চিহ্ন রেল থেকে দিয়ে গেছে। এর আগে একবার নোটিশ দিয়ে গেছিল আমাদের। আচ্ছা, নোটিশ দিয়ে যাওয়ার পর তারপর বলেছিল ভেঙে দেবে। রিসেন্ট এই দিন সপ্তাহখানেক আগে একটা ক্রস চিহ্ন দিয়ে গেল। হ্যাঁ, তো এখনো কিছু বলেনি, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তো দীর্ঘদিন ওখানে দোকানদারি করে খাচ্ছি। কতদিন আপনার দোকান এখানে? তাও এখানে আমি ধরে 2000 সাল থেকে দোকানদারি করছি। প্রায় 20 বছরের উপর, 25 বছর। হ্যাঁ, 2000 সাল থেকে দোকানদারি করছি। ধরেন এই মানে এই দোকানের উপরেই সব কিছু রুজি রুটি। আচ্ছা, বাড়িতে আমার মা হচ্ছে একদম 82 বছর বয়স। বাড়িতে কে কে আছেন? কে কে? বাড়িতে মা আছে, হ্যাঁ, আমার ওয়াইফ আছে, ছেলে আছে। ছেলে পড়াশোনা করছে, আচ্ছা। তার গ্র্যাজুয়েশন হবে। মায়ের বয়স কত? মায়ের এই 83। মা হচ্ছে সেরিব্রালে অসুস্থ। উনি একদম বিছানায় শয্যাশায়ী, কথাবার্তা কিছু বলতে পারে। এখান থেকে ছেলে, মানে এখান থেকে যা রোজগার হয় সেটা দিয়ে সংসার এবং ছেলেমেয়ের পড়াশোনার সাথে সাথে মায়ের চিকিৎসা। মায়ের চিকিৎসা প্লাস আমার বউয়ের এখন রিসেন্ট ব্রেন টিউমারে অ্যাটাক হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি কলকাতা পিজি হাসপাতালে দেখাচ্ছি, অপারেশন করতে হবে। এখন আমরা খুব চিন্তার মধ্যে। তাহলে এখন কি চিন্তা ভাবনা করছেন? আমরা যদি এখান চিন্তার থেকে মধ্যে উঠে আছি। যেতে হয় তাহলে পরবর্তীতে এখন এই বয়সে কি আমরা- করবেন? এই বয়সে তো আমরা কোনো কোম্পানিতে কাজে লাগতে পারবো না। এখন আমরা এখানে দোকানদারটা মোটামুটি 75-76টা দোকানদার আছে। হ্যাঁ, আমরা আমরা প্রশাসনকে জানিয়েছি, মানে চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যান, তারপর আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি। আমরা একটা চিঠিও দিয়েছি। উনি বলেছে আমরা দেখছি কি করব, কিন্তু আমাদের বক্তব্য তা না। এই ব্যাপারে সাংসদের সাথে কোনোদিন কথা হয়েছে আপনার? সাংসদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা উন্নয়নের পক্ষে। আমরা তো বলছি থার্ড লাইন হোক, হ্যাঁ, থার্ড লাইন হয়ে মাপঝোঁক নিয়ে যেটুকু জায়গা থাকে আমাদের 2 ফুট হোক 3 ফুট হোক, আমাদের যে বলুক যে তোমরা এইভাবে একটু দোকান ভেঙে এগিয়ে যাও। এবং সেক্ষেত্রে যদি আপনাদের থেকে রেল একটা বছরে বা মাসিক একটা সেটা ভাড়া আমরা- নেয়, সেটা হ্যাঁ, সেটা তাতেও আমরা আপনার, দিতে রাজি, অতি অবশ্যই সেটা আমরা। কিন্তু একটা পুনর্বাসন, একটা জায়গা হ্যাঁ আপনাদের দরকার। কারণ আমাদের দেখুন এর উপর দিয়ে আমরা রুজি রুটি করে খাই। আচ্ছা, আমাদের দোকানে যে হ্যাবক কিছু ইনকাম তা কিন্তু নয়। হ্যাঁ, তাই আমাদের মানে গভর্নমেন্টের কাছে একটা আর্জি আছে, যে রেলের কাছে আর্জি আছে, থার্ড লাইন হোক। থার্ড লাইনের আমরা পক্ষে, থার্ড লাইনের আমরা বিপক্ষে নেই, কিন্তু যেটুকু লাগে নিয়ে যদি আমাদের একটু রাস্তাটা, জায়গাটা বসার ব্যবস্থা করে দেওয়া হয়, এইটাই আমাদের মানে সরকারের কাছে আছে। আপনার নাম, পরিচয়? আমার নাম নন্দদুলাল বিশ্বাস। বাড়ি? বাড়ি এখানে সাদর বাগানে। আপনি কি করেন? আমি এই যে সেলাইয়ের কাজ করি, মানে রিপেয়ার কাজ করি। নতুন কিছু বানান? নতুন কিছু নয়, আমি রিপেয়ারের কাজ করি। কত বছর ধরে করছেন? এই তো 2000 সাল থেকে করছি। ক্রস চিহ্নগুলো কারা দিয়েছে? এটা রেল থেকে দিয়ে গেছে। আচ্ছা, নির্দিষ্ট কোনো দিন কি জানিয়েছে কবে উঠে যেতে হবে? আপাতত এখনো নির্দিষ্ট কোনো দিন দেয়নি, হ্যাঁ, কিন্তু আমরা এই নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। আচ্ছা। এবং 2-3 মাস আগে একবার নোটিশ দিয়েছিল এবং
তার জন্য আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম, এমএলএ সাহেব দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমরা সাংসদকে জানিয়েছেন? এমএলএ সাহেবকে গেছি, আচ্ছা বাবু চ্যাটার্জি আর কি। আচ্ছা, ওনার কাছে আমরা লিখিত একটা অভিযোগ জানিয়েছি এবং প্রত্যেকের সই স্বাক্ষর নিয়ে তিনি কি জানিয়েছেন? তিনি বললেন দেখছি। আচ্ছা, কিন্তু বর্তমানে কয়েকদিন আগে যে দোকানে কট চিহ্ন এবং দেখুন লাল সিঙ্গালগুলো দিয়ে গেছে, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এবং মানে রাতে বাড়ি যাই, সকালবেলা এসে দেখবো কিনা দোকান, এইটা নিয়ে খুব আতঙ্কের দিন কাটাচ্ছি। আচ্ছা। যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে দেবে। এই দোকানের উপরে কি সবকিছু? আমার এই দোকানের উপরেই আমরা 4 জনা আছি, আমি, আমার স্ত্রী এবং আমার একটা মেয়ে আছে, কলেজে পড়াশোনা করে, আচ্ছা, এবং আমার মাও অসুস্থ এবং মায়ের কি হয়েছে? কি মায়েরও বাত প্রবলেম, বাতের আচ্ছা। একটা পা আর কি সেই হ্যান্ডিক্যাপের মতন হয়ে গেছে, আচ্ছা, এবং আমার স্ত্রীও অসুস্থ। আচ্ছা। আমরা দুইজনাই হাই প্রেশারের রোগী। আচ্ছা। আমি নিজেও আর্থ্রাইটিসে মানে আক্রান্ত এটার উপরেই সবকিছু চলে। এবং শিরার প্রবলেমে ভুগছি এবং এইখান থেকে যদি আমাদের তুলে দেওয়া হয় পরবর্তী কি কি করবো? আর বয়সও তো ধরুন 50-এর উপরে তাহলে হয়ে রেলের গেছে। কাছে আপনাদের আবেদনটা কি থাকছে? এবং মহামান্য সরকারের কাছে আমাদের জোরহাতে একটাই বিনতি নিবেদন যে আমাদের একটু জায়গা দিন যেন আমরা কর্ম করে খেয়ে বাঁচতে পারি। আপনার নাম? আমার নাম বলরাম শীল, পশ্চিম শিমুলিয়া, আচ্ছা, বৌদ্ধপুর 1 নম্বর পঞ্চায়েতে। পঞ্চায়েত। আচ্ছা, আপনার কিসের দোকান? আমার এই যে দেখতেই পাচ্ছেন সেলুনের দোকান। আচ্ছা, সারাদিনে হয়তো 200-300 টাকার কাজ হয়, যা হয় এই দিয়ে কোনো রকম এই ওষুধ এবং সংসার চালাচ্ছি। এবং আমি আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার মেয়েটা অবিবাহিত, তাকে বিয়ে দিতে হবে এবং পড়াশোনার জায়গা চলছে, এই টাকা পয়সার অভাবে সবকিছুই সংসার খরচ থেকে পড়াশোনা সবই এটার আমার থেকেই এর চলছে। উপরেই নির্ভরশীল। বাড়িতে আর কোনো উপার্জন ব্যক্তি নেই? না, আমার আর দ্বিতীয় কোনো ইয়ে নেই এবং এমতো অবস্থায় যদি আমাকে উঠে যেতে হয়, আমাকে একমাত্র মৃত্যু ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।